তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বড় বড় চিংড়ি মাছ নেওয়া আছে, সেই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে দেখাচ্ছি তোমাদের। আর এই চিংড়ি মাছ আলুর তরকারি করার জন্য আমার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো দিয়েই আজকে করব। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মশলা কী বাটবো তোমরা দেখে নাও। মশলা বাটবো রসুন, আদা, আর দেখো এই যে একটা পেঁয়াজের 4 ভাগ করা আছে, এটা বেটে নেবো। আর কিছুটা পেঁয়াজ আমি ভাজবো। পেঁয়াজ আর টমেটোটা আমি পরে দেবো, তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করার জন্য আমি কি মশলা বেটেছি তোমরা দেখেই নিয়েছো। আদা আছে, রসুন আছে, আর একটা পেঁয়াজের 4 ভাগ করা আছে, সেটা বেটে নিয়েছি। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চিংড়ি মাছের তরকারিটা করার চেষ্টা করো। সাদা তেলে কিন্তু এই চিংড়ি মাছের তরকারি ভালো লাগবে না। আর একটু ঝাল ঝাল করেই করছি বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে কিন্তু। চিংড়ি মাছগুলো আমি প্রথমে হালকা করে একটু ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। খুবই হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু বড় আছে তো বন্ধুরা, আলু দিয়ে ঝাল খেতে দারুণ লাগবে, কিন্তু দুর্দান্ত খেতে লাগবে এই চিংড়ি মাছটা। আর একটু ঝাল ঝাল করে করব, দুর্দান্ত খেতে হবে। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা ভালো লাগবে না খেতে। একটু হালকা করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, এর বেশি আর ভাজবো না। এবার আমি কিন্তু চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যেই কিন্তু আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দেবো, আর একটা শুকনো লঙ্কা দেবো। দিয়ে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আর যদি তেল কম থাকে তাহলে সামান্য অল্প একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, চিংড়ি মাছটা কিন্তু খুবই হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। আর দেখো, খুবই সামান্য অল্প একটু তেল দিচ্ছি, কারণ তেলটা একটু কমই আছে, তার জন্য একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুবই সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা জিরা আর শুকনো লঙ্কা দিয়েছি, ওর জন্য একটুখানি ভেজে নিই। তারপরে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। দেখো আমার এবার কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে করবে বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে। গরম ভাতের সাথে যদি এরকম বড় চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি থাকে, জমে যাবে। তোমাদের মাছ মাংস কিছুই লাগবে না। আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে। আমি কিন্তু একটু ঢাকা দিয়ে ভাজছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমি ঢাকাটা খুলে দিচ্ছি কতটা হলো। আমি ঢাকা দিয়ে কিন্তু আলুটা ভাজছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কিন্তু লঙ্কার গুঁড়োটা ভীষণ ঝাল হয়, তার জন্য কিন্তু আমি এখানে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম।
এবার এর মধ্যে দেখো এই যে কাঁচা পেঁয়াজটা একটা কোচানো আছে, এই পেঁয়াজটা কিন্তু এখন দিচ্ছি। এটা কিন্তু আগে দেবো না, এটা এখন দিচ্ছি, তাহলে দেখবে এই রান্নাটা হেভি খেতে লাগবে। পেঁয়াজটা কিন্তু তোমরা পরে দেবে, প্রথমে দেবে না, খেতে কিন্তু টেস্ট যতটা লাগবে তার থেকেও কিন্তু এই কাঁচা পেঁয়াজটা কিন্তু পরে দিয়ে ভাজবে, খেতে বেশি টেস্ট হবে। এটা একটু লাল করে ভাজা হলে আমি যে মশলাটা বেটে রেখেছি তোমরা তো দেখেই নিয়েছো, পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ, আদা, রসুন আমি বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু পেঁয়াজটা কিন্তু পরে দিয়েছিলাম বলে দেখো একটু ভাজা ভাজা করে নিলাম। তোমরা কিন্তু আগে দিয়েও ভাজতে পারো, কিন্তু পরে এইভাবে করো, দেখো খুব ভালো কিন্তু চিংড়ি মাছের কারিটা খেতে ভালো লাগবে। এবার আমি একটা টমেটো রেখেছিলাম, সেই টমেটোর ছোট ছোট দুটো টমেটো মানে একটা টমেটো, কেন ছোটো টমেটো তো ওই জন্য দুখানা দিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। একটু টমেটো আর পেঁয়াজটার সাথে একটু নিয়ে আলুটা ভাজা ভাজা হলে আমি মশলাটা দিয়ে দেবো। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। ভালো করে এই মশলাটার সাথে কিন্তু আলুটা কষাতে হবে। এবার আমি এর মধ্যে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কষানোটা খুব ভালো করে করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে। যতটা তোমরা ভালোভাবে কষাতে পারবে যে কোনো রান্না কিন্তু দুর্দান্ত খেতে হয়। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এই চিংড়ি মাছটার সাথে খুব ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো, যে মশলার জলটা আছে সেই জলটা দেবো, তার সাথে আর সামান্য অল্প একটু জল দেবো। আগে ভালোভাবে কষিয়ে নিই আর একটু। টমেটোটা একটুখানি এই যে খুন্তি দিয়ে একটুখানি থেতো করে দিচ্ছি, খুন্তি দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দেবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার আমি যে মশলার জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি। মশলার জলটার সাথে ভালো করে কষানো হলে আমি আরেকটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু মশলার জলটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো। আমি যা কষিয়েছি তাতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম, 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি, আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। 10 মিনিট পর আবার ফিরে আসবো। আরও 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে।
দেখো বন্ধুরা, কালারটা ভীষণ সুন্দর হয়েছে। দেখো, তো আলুটা দেখে নিই, আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গ্যাসটা জোর করে দিচ্ছি, গ্যাসটা আস্তে করেই করলাম বন্ধুরা, একটু জোরে করে দিলাম। একটু ফুটে গেলে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছের কারি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা পুরো রেসিপিটাই তো দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।